বেশ অনেক দিন পর দুই মেয়ের স্কুল খুললো। ছোট মেয়ের তো অনলাইন ক্লাস হচ্ছিল, বড় মেয়ের ক্লাস পুরোই অফ ছিল। আজ প্রথম দিন স্কুলে যাচ্ছে, সেজন্য আর আমাদের সঙ্গে গেল না। আমরা কোথায় গেলাম, আমরা যাচ্ছিলাম মাসি শাশুড়ির বাড়ি। অনেক দিন পরে বাসে উঠলাম। এমনিতে বরের সঙ্গে বাইকে কিংবা গাড়িতে যাই, তো আজকে শাশুড়ি মা আর আমি যাচ্ছিলাম, সেজন্য দুজনের টোটো বাস এতে করেই মাসি শাশুড়ির বাড়ি চলে গেছিলাম। মাসি শাশুড়ির বাড়ি দত্তফুলিয়া গার্লস স্কুলের পাশেই, সেজন্য আমরা একটু হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। মায়ের যেহেতু বোনের বাড়ি, সেখানে যাওয়ার জন্য তো মায়ের আগ্রহ থাকবেই। বাড়ির সবাইকে বলেছি, তবে সবারই কিছু না কিছু কাজ আছে, সেজন্য আমরা দুজনে চলে এসেছি। বাচ্চাদের যেহেতু স্কুল আছে, ওরাও আসতে চায়নি। আর আমি তো যেখানেই নেমন্তন্ন হোক, আমার বাড়ির বড় বউ হিসাবে একটা দায়িত্ব থেকে যায়, সেই জন্য আমি কেউ না গেলেও আমি যাওয়ার চেষ্টা করি। আর এখানে যদি আমি না যেতাম, মায়ের তাহলে অনেক কষ্ট হতো একা একা আসতে, কিংবা আমার দেওর অনেক রাত্রে নিয়ে আসতো কাজ শেষ করে, এইভাবেই মায়ের আসতে হতো। আমিও বেশ আগ্রহ করে চলে গেছি, কারণ ওখানে মামি মাসি সবার সঙ্গে দেখা হবে। আর একটা অনুষ্ঠান মানেই সকলের সঙ্গে আনন্দের মেলবন্ধন তৈরি হয়, আর সকলের সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে গড়ে ওঠে। ওখানে গিয়ে মামি শাশুড়ির সঙ্গে দেখা হয়েছে, আর মামি শাশুড়ি আমাকে তো ভীষণ ভালোবাসে। মামির জন্যই বিশেষ করে আমি গেছি। মামিরা আমাদের বাড়িতে আসে, আর তখন মামিদের সঙ্গে আনন্দ করি। এখন যেই শুনলাম মামি আসছে, তো আমি মনটা আটকাতেই পারছিলাম না যে আমি মামির সঙ্গে গিয়ে দেখা করব। দুপুরবেলা আমার শাশুড়ি টাইম মতো খেতে হয়, সেজন্য মাকে খাইয়ে দিয়ে আমি বললাম, মা আমি পরে খাবো একবারে। আমি বসে বসে মায়ের পুজো দেখছিলাম, আর আমার শাশুড়ি মা অন্য পাশে খেতে গেছিল। তারপরে পুজো শেষে আমরা ঠাকুরের প্রসাদ খেলাম। যেহেতু মাসি শাশুড়ির শরীরটা খুব একটা ভালো ছিল না, আর ওই বাড়ির যে যা আছে ওর একটা ছোট্ট বেবি আছে, সেজন্য সন্ধ্যাবেলা উপোস থাকতে কষ্ট হবে, আর ওই কারণে দুপুরবেলা পুজোটা সেরে দিয়েছে ব্রাহ্মণের কাছে শুনে। দুপুরবেলা হবে শুনে আমরাও সকাল সকাল চলে গেছিলাম। ওখানকার প্রসাদটা দারুণ হয়েছিল খেতে, অনেক ধরনের প্রসাদ ছিল, সেজন্য ওই প্রসাদটা খেয়েই আমার আর পরের খাবারগুলো খাওয়ার ইচ্ছা ছিল না। তবে রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছিল, একবার খিচুড়ি, একবার ফ্রায়েড রাইস, আলুর দম, এভাবে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের সঙ্গে আমাদের মামি শাশুড়ির মা, মানে আমার দিদিমা এসেছিলো, তো একসঙ্গে আমরা গল্প করতে করতে চলে এসেছিলাম। তারপরে এসে দেখি আমাদের বেবিরা আইসক্রিম বিক্রি করছে, আমাকে একটা ফ্রি দিয়ে দিল, আমিও নিয়ে নিলাম।